2014 সালের নির্বাচনে পশ্চিমা বিশ্বের সমর্থন পেতে তৎকালীন শেখ হাসিনা সরকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ চালায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর বিএফডিসিতে শুক্রবার ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কের মূল বিষয়বস্তু ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এতে অংশ নেয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। বিতর্কে পক্ষে বিপক্ষে উভয় দলই নিজেদের নানা যুক্তি উপস্থাপন করেন। তাকে যে হত্যা করার বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মানুষ স্পিকার? ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। আয়োজনে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে আহত নিহতদের সঠিক পরিসংখ্যান নেই। শেখ হাসিনার সরকার তথ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো ছেলে গুম হয়নি। মানে পুরো 2013 সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য। তিনি আরো বলেন, সে সময় বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এমন একটি অবস্থা চলছিল। বিশ্বকে দেখানোর জন্য এবং 2014 সালের নির্বাচনে সমর্থন পেতে এ ধরনের কাজ করে আওয়ামী লীগ সরকার। এই পুরো জিনিসটাই হচ্ছে যে ওয়ার অ্যান্ড টেরর এর ন্যারেটিভে তারা নিজেদেরকে দেখানো যে উই আর দ্য গুড পার্টনার, তুমি আমাকে এন্ডোর্স করো, তুমি আমাকে সাপোর্ট করো। সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার 2014 সালের 5ই জানুয়ারির একটা এক পেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন। প্রেস সচিব আরো জানান, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এজন্য সরকারকে সময় দিতে হবে। আমরা দেখতে পাই লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।